ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইন সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর আরেকটি ওয়েবসাইট গামরুদ নিয়ে কথা বলবো। তো আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টটা ফলো করবেন ডিজিটাল প্রোডাক্টের, যেখানে শুরু থেকে দেখবেন, তাহলে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো গামরুদ ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর জন্য খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং বাইরের ক্রিয়েটররা সাধারণত এই গামরুদই ইউজ করে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে আপনি গামরুদে অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিকই, কিন্তু সেল করতে পারবেন না। কারণ হচ্ছে গামরুদে আপনার নিজের ভেরিফাইড বিজনেস অনুযায়ী স্ট্রাইপ এবং পেপাল লাগে। তাই আমাদের জন্য বেস্ট অল্টারনেটিভ হচ্ছে বাই মি এ কফি এখনো পর্যন্ত। ঠিক আছে, কারণ বাই মি এ কফিতে আপনার নিজের কোনো স্ট্রাইপ পেপাল এগুলা ভেরিফাইড লাগবে না। বাই মি এ কফি নিজে এগুলো হ্যান্ডেল করে, আর আপনি টাকাটা কি দিয়ে পেওনিয়ার দিয়ে উইথড্র করতে পারেন। যেটা যদি আপনি দেখতে চান তাহলে বাই মি এ কফিতে রেজিস্ট্রেশন করার লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে, আর বাই মি এ কফির ভিডিও থাকবে। কিন্তু গামরুদ যদি আসলে অ্যাভেলেবল বাংলাদেশে থাকতো, গামরুদের চার্জ হচ্ছে 10% আর বাইমে কফির 5%। এছাড়া গামরুদ কিন্তু অনেক বেশি এক্সটেন্সিভ, মানে ফিচার ওয়াইজ বা ফাংশনালিটি ওয়াইজ গামরুদের সেলস পেজ অর্থাৎ প্রোডাক্টের লিস্টিংটাই দেখেন অনেক সুন্দর বাইমে কফি থেকে। এটা হচ্ছে আমার একটা বাইমে কফির প্রোডাক্টের লিস্টিং, ঠিক আছে। আর গামরুদ, এখানে আপনি তুলনা করে দেখেন কোনটা আসলে গুড লুকিং, এবং এই সাথে গামরুদে অনেক কিছু আপনার আপসেল হিসাবে দেখানো যায় পাশাপাশি। যেমন দেখেন এই ক্রিয়েটর তার অন্যান্য প্রোডাক্টগুলো মানুষজনকে এখানে সাইড বাই সাইড দেখাচ্ছে, প্লাস যখন মানুষ একটা প্রোডাক্ট পারচেজ করে তখন পপ আপ হিসাবে অন্য প্রোডাক্টগুলোও আসে, যেটা অন্য প্রোডাক্ট দিয়ে আপসেলিং করতে আসলে হেল্প করে, যেটা গামরুদের ফিচার খুবই ভালো। এবং গামরুদের সেলস পেজ খুবই অসাধারণ এবং খুবই ডিটেইল, দেখতে একটা গুড লুক আসে। কিন্তু এখনো বাইমে কফি সেই তুলনায় অনেক পিছিয়ে। যদি বলেন আপনি এই লুকিং এর দিক দিয়ে, আপসেলের দিক দিয়ে, যদিও বাইমে কফি অনেক ইমপ্রুভ করছে। আজ থেকে 6 মাস 1 বছর আগেও এইরকম অপশন ছিল না। লাইক এখন দেখেন বটমের দিকে প্রোডাক্টগুলা শো করে, আগে একটা প্রোডাক্টের নিচে অন্য প্রোডাক্ট দেখা যেত না, ঠিক আছে। এবং এইটা সেলস পেজকে আপনি বাইমে কফির এইটার সাথে তুলনা করেন, অনেক পার্থক্য, ঠিক আছে। এইটা অনেক এইটা অনেক বেশি কি আপনার অর্গানাইজড, এবং অনেক অন্য প্রোডাক্টগুলো এখানে শো করা যাচ্ছে। প্লাস এইটার অনেকগুলা অপশনগুলা দেখেন, রেটিংগুলা দেখেন, বা কন্টেন্ট যেভাবে সাজানো হয়েছে। গামরুদ যদি বলেন আপনার যদি অনেকগুলা প্রোডাক্ট থাকে এবং আপসেল করে আপনি কার্ট ভ্যালু কাস্টমারের বাড়াতে চান, তাহলে গামরুদ বেস্ট অপশন আপনার প্রোডাক্টের ডিটেলস ভালোভাবে শো করার জন্য বাইমে কফি থেকে। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে আছি এবং আমাদের এই সুযোগ নেই, তাই আপাতত আপনি যদি নিজের অডিয়েন্স দিয়ে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপাতত আপনাকে বাইমে কফি এবং পেওনিয়ার এই দুইটা ইউজ করতে হবে। এবং আমার প্রথম ভিডিওতে এই দুইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাই আপনার এই বিষয়ে কনফিউশন থাকলে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন এবং বাইমে কফিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার লিঙ্ক থেকে, এবং এরপর আমরা কন্টিনিউ করব। এবং আপনি এই প্লেলিস্টটা কন্টিনিউ করবেন। এই প্লেলিস্টের অন্যান্য ভিডিওতে আমি বাইমে কফির অন্যান্য বিষয়গুলা বা ডিজিটাল প্রোডাক্টের অন্য বিষয়গুলা আলোচনা করেছি। তাই গামরুদ আসলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারলেও গামরুদ দিয়ে আপনি সেল করতে পারবেন না, কারণ আপনি ভেরিফিকেশনে আটকে যাবেন, যেহেতু আমাদের স্ট্রাইপ বা পেপাল কোনো কিছুই ভেরিফাইড ভাবে বা বিজনেস ওয়াইজ আমাদের বাংলাদেশ থেকে খোলা সম্ভব না। এবং আপাতত বাইমে কফি আপনার জন্য বেস্ট অল্টারনেটিভ গামরুদের। তাই গামরুদ ইউজ না করে বাইমে কফি ইউজ করেন। অনেকেই বিদেশি ক্রিয়েটরদের দেখে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এইটাই সবচেয়ে এখনো ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর জন্য সব থেকে জনপ্রিয়। বাইমে কফি থেকে অনেক জনপ্রিয় গামরুদ। তাই গামরুদে অনেকেই না বুঝে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর দেখবেন যে আপনার পেমেন্টটা রিলিজ করতে পারতেছেন না। তাই গামরুদ কোনোভাবে ইউজ করবেন না। আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য বাইমে কফি ইউজ করুন। লিংক এবং ভিডিও লিংক সবগুলাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে।